ঢাকার মেট্রো রেল যাত্রীদের জন্য ভাড়া পরিশোধ পদ্ধতি আরও সহজ ও আধুনিক করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। নতুন এই ব্যবস্থার নাম ইউনিভার্সাল টিকিটিং সিস্টেম ইউটিএস, যার আওতায় ডেবিট, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকের মাধ্যমেও ভাড়া পরিশোধ করা যাবে। বর্তমানে শুধু এমআরটি কার্ড বা একক যাত্রার টিকিট দিয়ে ভাড়া পরিশোধ করা যায়, তবে নতুন ইউটিএস চালু হলে যাত্রীরা ডেবিট বা ক্রেডিট কার্ড পাঞ্চ করে সরাসরি ভাড়া দিতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিউআর কোডযুক্ত টিকিট কিনে যাতায়াত করতে পারবেন। বিকাশ, রকেট সহ মোবাইল আর্থিক সেবাদাতাদের অ্যাপে টিকিট পাওয়া যাবে। পূর্বের এমআরটি বা র্যাপিড পাসও বহাল থাকবে। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, যাত্রীর চাহিদা মতো কার্ড বা টিকিট সরবরাহ করা আমাদের দায়িত্ব। ভাড়া পরিশোধ যত সহজ হবে, যাত্রীদের স্বাচ্ছন্দ্য তত বাড়বে। নতুন টিকিটিং সিস্টেম বাস্তবায়নে ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। প্রায় 30টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তাদের কারিগরি ও আর্থিক প্রস্তাব পাওয়ার পর চূড়ান্তভাবে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্রকল্পে সরকার কোনো বিনিয়োগ করবে না। যন্ত্র ও সফটওয়্যার বসানোর দায়িত্ব থাকবে ঠিকাদারের। টিকিট বিক্রির আয় থেকে একাংশ ঠিকাদার পাবে, যা দর প্রস্তাবের ভিত্তিতে নির্ধারিত হবে। বর্তমানে মেট্রো রেলের যাত্রীদের 55% র্যাপিড বা এমআরটি পাস ব্যবহার করেন, তবে দীর্ঘদিন ধরেই এই দুই ধরনের কার্ডের সংকট চলছে। স্টেশনে গিয়ে রিচার্জ করতে হয়, লাইনে দাঁড়াতে হয়। এমন সমস্যার সমাধানে আসছে এই উদ্যোগ। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, নতুন করে 4 লাখ একক যাত্রার কার্ড কেনার অর্ডার দেওয়া হয়েছে। এর মধ্যে 2 লাখ এসেছে। এমআরটি পাস এখন আর ডিএমটিসিএল কিনছে না, বরং ডিটিসিএ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ দিচ্ছে র্যাপিড পাস। অনেক পুরনো একক কার্ড নষ্ট হয়ে গেছে বা যাত্রীরা ফেরত না দিয়ে নিয়ে গেছেন, এতে ঘাটতি তৈরি হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক বলেন, মেট্রো রেলের ভাড়া পরিশোধের ব্যবস্থা যতটা বিস্তৃত করা যায় ততটাই ভালো। মানুষ কার্ড চাইছে আর কর্তৃপক্ষ দিতে পারছে না, এটা একটা বড় গলদ। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীদের দুর্ভোগ কমবে। প্রসঙ্গত, ভারত, সিঙ্গাপুর, হংকংয়ের মতো শহরেও এ ধরনের আধুনিক পেমেন্ট ব্যবস্থা চালু আছে। ঢাকা মেট্রো রেলেও এই ব্যবস্থা চালু হলে প্রযুক্তি ও যাত্রী সেবার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।